শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ক্ষান্ত থাকেননি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। সরকার পতনের পরপরই শুরু করেন রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণের কাজ। ট্রাফিক পুলিশের মধ্যে আস্থা ফিরে না আসা পর্যন্ত সড়কে শৃঙ্খলা নিশ্চিত করেন তারা। ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়ে। সরকারের অনুগত অনেকে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। সরকার পতনের পর রাজধানীর কোনো সড়কেই ট্রাফিক পুলিশ ছিল না, ফলে দেখা দেয় অনিশ্চয়তা। তবে তা বেশি দিন দীর্ঘ হয়নি। এগিয়ে আসেন গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাতকারী শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহন নিয়ন্ত্রণে নেমে পড়েন তারা। স্বল্প সময়ের মধ্যেই তারা সফল হন। ৫ই আগস্টের পর থেকে আমাদের ট্রাফিকের সাথে ডিএমপি ট্রাফিকের সাথে ছাত্ররা কাজ করতেছে। নামটা আমরা দিয়েছি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ। তো এরা আমাদের বর্তমানে পর্যায়ক্রমে উন্নতি হয়ে প্রায় ১,০০০ জন কাজ করে, অর্থাৎ সকালে পালায় ৫০০, বিকালে পালায় ৫০০। এরা বেশ ভালো কাজ করতেছে। আমাদের যেহেতু জনবলের শর্টেজ আছে। সড়কে শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতায় অনেককে সম্মানের ভিত্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আমাদের সাথে কি বলে স্থানীয় লোকজনের অনেক সময় বাদানুবাদ বেশি হয়। ছাত্রদের সাথে পরিচিত, তারা এলাকায় আছে, অতএব তারা অনেক ভালো কাজ করতেছে এবং আমাদের ট্রাফিকের বেশ কয়েকটা কি বলে ক্ষেত্রে তারা ভালো করতেছে। বিশেষ করে উল্টা রাস্তায় গাড়ি আসা বা রিক্সা ঢুকবে না এমন রাস্তায় রিক্সা ঢুকানো, এগুলো নিয়ে আমাদেরকে বেশ ভালো সহায়তা করতেছে। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের প্রয়োজনীয় মৌলিক প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।